ইসলামিক অলিম্পিয়াড 2024 টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর আরআরপি গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, HKG স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে প্রথমবারের মতো ATN নিউজের উদ্যোগে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2024-এর আজকের পর্ব। 150 জন থেকে বাছাই করে টপ 10 পেয়েছি স্কুল থেকে, টপ 10 পেয়েছি কলেজ পর্ব থেকে এবং টপ 10 পেয়েছি বিশ্ববিদ্যালয় পর্ব থেকে। কলেজ গ্রুপের টপ 10-কে নিয়ে শুরু হচ্ছে আজকে স্টুডিও পর্ব। কলেজ পর্বের টপ 10-কে একে একে মঞ্চে আহ্বান জানাচ্ছি। KM রাকিবুল হাসান রিপন, গাইবান্ধার বন্ধু; নুসরাত জাহান নিসা, ঢাকার বন্ধু; সামিয়া সামি, টাঙ্গাইলের বন্ধু; আফিয়া ইবনাত সাইমা, চট্টগ্রামের বন্ধু; রিফাহ তাসনিম তালুকদার, ঢাকার বন্ধু; নুরুন নবী, ঢাকার বন্ধু; শাহজুল ইসলাম, সিলেটের বন্ধু; রাশিদুল আমিন রাসেল, রংপুরের বন্ধু; আবু হুরাইরা, ঠাকুরগাঁয়ের বন্ধু; হাম্মাদ আল বান্না, রাজশাহীর বন্ধু। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। কলেজ পর্বের 10 জন প্রতিযোগী বন্ধুকে দেখতে পাচ্ছি, তারা নিজ নিজ আসন গ্রহণ করেছেন। আমাদের সাথে আজকে প্রতিযোগী বন্ধু হিসাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তাকে সাহায্য করার জন্য আরও একজন ভাই তার সঙ্গেই থাকছেন। আমাদের সাথে বিচারক প্যানেলে উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর জুবায়ের মোহাম্মদ ইহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। এই পর্যায়ে তাদের সামনে রাখা প্রশ্ন হতে 10 মিনিটে 25টি প্রশ্নের উত্তর তাদের লিখতে হবে। তোমাদের সময় শুরু হবে এখন। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। সময় শেষ। ফ্রেশ সময় শেষ। ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ইসলামিক অলিম্পিয়াড। শেষ হলো জ্ঞানের লড়াইয়ের MCQ পরীক্ষা। এ পর্বে পারফরমেন্স দেখার পালা। সুপ্রিয় দর্শক, সকলকে জানিয়ে রাখি, পারফরমেন্স এর পূর্বে প্রথমে একটি ভিডিও রোল প্লে করা হবে এবং তার উপরে প্রশ্ন থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 মার্কস পাবে প্রতিযোগী, আর যদি কোনো অপশন নিতে হয় প্রতিযোগী বন্ধুকে, সেক্ষেত্রে 5 নাম্বার পাবে। তো শুরু করছি ব্যক্তিগত পারফরমেন্স পর্ব। প্রথমেই মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ নুরুন নবী, ঢাকার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার MCQ পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। চমৎকার, মাশাআল্লাহ। জি, আসো আমরা ভিডিও দেখি। তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও মানবতার সেবায়
অকাতরে তার সম্পদ ব্যয় করেন। মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি 18,000 স্বর্ণ মুদ্রা ব্যয় করে একটি কূপ কিনে ওয়াকফ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববীতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধের 30,000 সৈন্যের 1/3 সৈন্যের ব্যয়ভার তিনি গ্রহণ করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এ যুদ্ধে তিনি একাই 1000 উট দান করেন। এছাড়াও তিনি 7টি ঘোড়া ও 1000 দিনার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দান করেন। এ পর্যায়ে তোমার জন্য প্রশ্ন, বলতে হবে সম্মানিত এই সাহাবীর নাম কি? জি, উনি হলেন মুসলিম বিশ্বের খলিফা এবং সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোহাম্মদ নুরুন নবী। তোমার উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। অনেক অনেক অভিনন্দন তোমাকে। সঠিক উত্তর দেওয়ার কারণে 10-এ 10ই পেয়েছো। এবার তোমার ব্যক্তিগত পারফরমেন্সে পালা। নুরুন নবী, প্রথম পর্ব তো বেশ ভালোই পার করলে, এই পর্যায়ে তুমি কি করবে? আমি কোরআন তেলাওয়াত করব। শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নুরুন নবী তেলাওয়াত অনেক অনেক সুন্দর হয়েছে। বোঝাই যায় না যদি তুমি একজন কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র পড়লে যে যতটা উচ্চারণের দিক থেকে, মাখরাজের দিক থেকে, তালাফুজের দিক থেকে যতটুকু সমস্যা হওয়ার কথা ততটুকু তো দূরের কথা কিছুই হয়নি। সুন্দর তেলাওয়াত করেছো, তুমি অনেক অনেক ধন্যবাদ। যার কাছ থেকে তেলাওয়াত শিখেছো তাকেও ধন্যবাদ, এবং তোমার বাবা মা যে এত সুন্দর করে তোমাকে শিখিয়েছে তার জন্য দোয়া এবং তাকে ধন্যবাদ। ফি আমানিল্লাহি তাআলা, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি পরবর্তী প্রতিযোগী ঢাকার বন্ধু রিফাহ তাসনিন তালুকদার। ইসলামিক অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য এখন স্ক্রিনে একটি ভিডিও প্লে করা হবে এবং সেখান থেকে প্রশ্ন করা হবে। আসো দেখি ভিডিও। তিনি বুখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 10 বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন। তিনি একাধারে দার্শনিক, চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ এবং মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শৈল চিকিৎসার দিশারি মনে করা হয়। তার রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে, তবে চিকিৎসা শাস্ত্রে আল কানুন ফি তিবব একটি অমর গ্রন্থ। আধুনিক বিশ্বে তার গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করা হচ্ছে। তিনি 1037 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। রিফাহ তাসনিন, তোমার জন্য প্রশ্ন, কে এই অসাধারণ ব্যক্তি? আচ্ছা, আমি অপশন নিতে চাইছি। 3টি অপশন: ইবনে খালদুন, ইমাম বুখারী, ইবনে সিনা। ইবনে সিনা। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। রিফাহ তাসনিন সঠিক উত্তর দিয়েছে, যদিও তাকে অপশন নিতে হয়েছে। এ পর্যায়ে রিফাহ তাসনিনের ব্যক্তিগত পারফরম্যান্স শরাব পিয়ে
বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদারো প্রেমের শরাব পিয়ে দুনিয়াদারি শেষে আমার নামাজে রোজার বদলাতে দুনিয়াদারি শেষে আমার নামাজে রোজার বদলাতে চাইলে বেহেশত খোদারো কাছে নিত্য মোনা জাত করে চাইলে বেহেশত খোদার কাছে নিত্য মোনা জাত করে খোদারো প্রেমের শরাব পিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এই গানটি তুমি ভালো করেছো নিঃসন্দেহে। এটা যদিও সুফিবাদের উপরে লেখা নজরুলের গান, তো তুমি এই গানটি গাইতে গিয়ে একটি বিষয় বলেছো, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হাই, তাই তো? রই পড়ে তুমি কি বলেছো তুমি জানো? রুই পড়ে না, তুমি রই পড়ে বলেছো, র বয়শূন্য র, এবং দুটো পরপর যে ডয়বিন্দু যেটা আছে র, সে দুটোই তুমি র বলেছো। তারপরে আমরা খুশি, তোমার গান খুব ভালো এবং তুমি খুবই ফ্রি স্টাইলে গান গেয়েছো। পরবর্তী প্রতিযোগী সিলেটের বন্ধু মোহাম্মদ শাহাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাজুল ইসলাম কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসো আমরা ভিডিও দেখি। মন রমজানের ওই রোজার দেশে এলো খুশি ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাবিজ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, মন রমজানের ওই রোজার দেশে এলো খুশি ঈদ, মন রমজানের ওই রোজার দেশে। যে গান ছাড়া আমাদের ঈদ উল ফিতর অসম্পূর্ণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি প্রথম রেকর্ড হয়েছিল 1931 সালে। বলতে হবে শিল্পীর নাম কি? তুমি কি অপশন নিতে চাচ্ছ? আচ্ছা, অপশন 1 আব্দুল আলিম, অপশন 2 আব্বাস উদ্দিন, অপশন 3 আব্দুল জব্বার। আব্দুল আলিম। উত্তর সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিনের গাওয়া প্রথম গানটি যেটি রেকর্ড হয় সেটি ছিল এই গান, এবং আমরা সরাসরি সেই রেকর্ডটি শুনছিলাম। রেকর্ড সিস্টেম চালু হওয়ার পরে নজরুল যখন প্রচুর জনপ্রিয় গান বিভিন্ন নাট্যমঞ্চে নাটকের জন্য লেখা তখন শুরু করেছিলেন প্রথম, এবং সেই গানগুলি যখন প্রচণ্ড জনপ্রিয় হচ্ছিল তখন রেকর্ড কোম্পানি বুঝতে পারলো যে শুধু এই নাটকে গানগুলো গাইতে দিলে হবে না, এগুলো রেকর্ড করতে হবে, যেহেতু প্রচুর বিক্রি হচ্ছে। এই সময় কিন্তু ইসলামী গান বলে কিছু হয়, এই বিষয়টি আব্বাস উদ্দিনের অনুরোধেই কিন্তু নজরুল করেছিলেন। একই রেকর্ডের উল্টো পিঠে ছিল ওই গানটা, ইসলামের ওই সওদালয়ে এলো নবীন সওদাগর, বদনসিব আয় আয় গুনাহগার, নূতন করে সওদা কর। শাহাজুল ইসলাম, জি তুমি কি পারফর্ম করতে চাও? আমি তেলাওয়াত করব। তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى সাদাকাল্লাহুল আযীম। চেষ্টায় সে ত্রুটি করেনি, তবে আরো ভালো পড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমিন আমিন আমিন। পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আফিয়া ইবনাত সাইমা, চট্টগ্রামের বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে তোমার জন্য একটি ভিডিও প্লে করা হবে, সেখান থেকে থাকবে তোমার জন্য প্রশ্ন। একদিন রাতে সন্তানকে মা ডেকে বললেন, বাবা আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে। ছেলে পানি আনতে গিয়ে দেখেন ঘরের পাত্রে পানি নেই। পাশের কূপ থেকে পাত্র ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন। পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন। ভোরে ঘুম থেকে জেগে মা দেখেন সন্তান তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলেন, বাবা তুমি আমার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, মা আপনি পানি চাইলে পাত্রে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায়। এসে দেখি আপনি ঘুমাচ্ছিলেন, তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি। সন্তানের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায়। আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ আমার সন্তানকে অতি মর্যাদার আসন প্রদান করো। বলতে হবে এই ব্যক্তি কে? ধন্যবাদ। আমার জবাব হবে তিনি হচ্ছেন হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। তুমি 10-এ 10ই পেয়েছো, তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। আমরা দেখব তোমার ব্যক্তিগত পারফরম্যান্স। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলোয় দীপ্তময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। নজরুল পরবর্তী সময়ে আমাদের দেশে যে অনেক ভালো ভালো গান হচ্ছে আল্লাহ নবী বা আমাদের নীতি আদর্শ নিয়ে, তো সে তেমনি একটি গান এটি। তো এমনিভাবে আমাদের গানের বাণী বা তার কাব্যিক যে পরিসর সেটাকে একটু বাড়ানো দরকার, তেমনি এটি একটি গান। এজন্যই তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সবাই আমরা একসাথে বলি
মারহাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আফিয়া, অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। সুপ্রিয় দর্শক, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের বিরতি শেষে আবারও ফিরছি প্রতিযোগিতা পর্বে। ইসলামিক অলিম্পিয়াড। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি রংপুরের বন্ধু রাশিদুল আমিন রাসেলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য একটি ভিডিও থাকছে, আমরা ভিডিওটি শুনবো এবং তার মধ্য থেকেই তোমার জন্য প্রশ্ন থাকবে। আসো আমরা ভিডিওটি দেখি। ছোট থেকেই তার স্মৃতিশক্তি অত্যন্ত শক্তিশালী ছিল। জ্ঞান অর্জনের প্রথম দিকে তিনি ৭০,০০০ হাদিস মুখস্থ করেছিলেন এবং পরবর্তী জীবনে এই সংখ্যা ৩ লক্ষে পৌঁছে যায়। হাদিস সংগ্রহের জন্য তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে অনেক দেশ ভ্রমণ করেছেন। সে সময় যে সমস্ত দেশে বিজ্ঞ মুহাদ্দিসগণ বসবাস করতেন তার প্রায় সবগুলোতেই তিনি ভ্রমণ করেছেন এবং তাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন। তার সংকলিত হাদিস গ্রন্থকে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এবার প্রশ্ন তোমার জন্য, হাদিস শাস্ত্রের এই অসাধারণ ব্যক্তিত্বের নাম কি? আমি কি অপশন পেতে পারি? জি, প্রথম অপশন ইমাম মুসলিম, দ্বিতীয় অপশন ইমাম আবু দাউদ, তৃতীয় অপশন ইমাম বুখারী। আমি বেছে নিচ্ছি ইমাম বুখারী। তোমার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের এই প্রতিযোগীর ব্যক্তিগত পারফরমেন্স দেখার পালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। وإنك لعلى خلق عظيم। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। তাজবিদ ভালো ছিল, অন্যান্যগুলো অনেক ভালো ছিল। ভালোর তো আর শেষ নেই। কোরআনুল কারীমের অনেক ভালো পড়তে হয়, তারপরও যথেষ্ট ভালো পড়েছে। আমরা দোয়া করি তার জন্য যেন কোরআনের উপরে সে প্রতিষ্ঠিত থাকতে পারে। এ পর্যায়ে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি সামিয়া সামি, টাঙ্গাইলের বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো এবারও একটি ভিডিও প্লে করা হবে এবং সেখান থেকে তোমার জন্য প্রশ্ন থাকবে। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি হসুনত জমিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। তোমার জন্য প্রশ্ন, এই অসাধারণ নাত লিখেছেন কোন কবি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তোমার উত্তরটি সঠিক ছিল না, উত্তরটি হবে শেখ সাদি। শেখ সাদি এমন একজন কবি যার 4 লাইনের একটি কবিতা ব্যাখ্যা করতে গেলে 100-200 পাতার বই লেখা যায়। একজন কবির 2 লাইন বা 3 লাইনের একটি কবিতা ধর্মীয় অনুষঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, এরকম কোনো গান হচ্ছে বালাগাল ওলাবে কামালেহি। এটা সবাইকে জানতে হবে, যেটা শেখ সাদির। এ পর্যায়ে তোমার পারফরমেন্সের পালা। রাসূলুল্লাহ
চাপাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো আমারে আমি ডেকে ডেকে হই গো সারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুম নিরালায় সারাদা রাসূলুল্লাহ ডাকে অদমে তোমারে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সামিয়া সামি ও একটা গান আমাদের সামনে পরিবেশন করেছে, উপহার দিয়েছে এবং আমরা বলতে পারি যে সে তার চেষ্টার আলোকে অত্যন্ত সুন্দরভাবে সেটি উপস্থাপন করেছে। আমরা তার শুভকামনা করি। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আবু হুরায়রা ঠাকুরগাঁয়ের বন্ধু। হারলেও জিতে যায় মধুর খেলা হাতে হাত রাখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো আমরা ভিডিও দেখি। তিনি 722 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গণিত শাস্ত্রে শিক্ষালাভ শেষে তিনি চিকিৎসা শাস্ত্রেও শিক্ষা গ্রহণ করেন। কুফায় চিকিৎসা জীবন শুরু করলেও এর মধ্যে তিনি রসায়ন শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করেন। কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে মৃত্যু পর্যন্ত সেখানেই গবেষণারত ছিলেন। রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার গ্রন্থে ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচারোধক বার্নিশ ও চুলের কলপ, লেখার কালি ও কাঁচ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালী ও বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন। রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দান করেছেন বিধায় তাকে এ শাস্ত্রের জনক বলা হয়। যার ব্যাপারে আলোচনা করা হলো তার নাম কি? আমি অপশন নিতে চাব। অপশন নাম্বার 1 আল খাওয়ারিজমি, অপশন নাম্বার 2 ইবনে খালদুন, অপশন নাম্বার 3 জাবির ইবনে হাইয়ান। অপশন নাম্বার 1। প্রশ্নের উত্তর সঠিক হয়নি। সঠিক উত্তর হবে জাবির ইবনে হাইয়ান। খারিজমির অবদান গণিতে বেশি, কেমন অ্যালগরিদম সেটা আল খারিজমির নামে আসছে। আর এটা যেহেতু কুফা বলেছে তা খারিজমি তো হবে না। জাবির ইবনে হাইয়ান তার নামের পরে কুফি নাই, কিন্তু উনি কুফার বাসিন্দা। কিছু আইকিউ ব্যবহার করেও কিন্তু অনেক সময় উত্তর দেওয়া যায়, যেহেতু তোমাকে অপশন দেওয়া হয়েছিল। এ পর্যায়ে আমরা চলে যাব তার পারফরম্যান্সের দিকে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। এটা আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে। এটা তো নর্মাল কোনো জায়গা না, এত বড় মঞ্চে তোমার টিকে থাকতে হলে কিছু কলা কৌশল অবলম্বন করতে হবে। এর মধ্যে সুর, কিছু কারিশমা তো দেখাতেই হবে। নর্মাল এমনি পড়ে গেলেই যদি তুমি মনে করো যে আমি বোধহয় পার পেয়ে গেলাম, হ্যাঁ পাবে, তবে উঁচু জায়গায় মানে সামনে আগাতে একটু কষ্ট হবে। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি এমন একজন ভাইকে যিনি চোখে দেখতে পান না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টিশক্তি দান করেননি। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি গাইবান্ধার বন্ধু কে এম রাকিবুল হাসান রিপন। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা,
অজানাকে জানবো নতুন করে হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য একটি অডিও প্লে হবে, শুনে প্রশ্নের উত্তর দিতে হবে। জি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। দুলক ভুলক সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে সকতি, তোমারই করুণা কামী। একটি কবিতা শুনতে পেলাম, বিখ্যাত কবি গোলাম মুস্তফার কবিতা প্রার্থনা। কোরআনের কোন সূরার কাব্যানুবাদ? এটি হচ্ছে সূরা ইখলাস। উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটি হবে সূরা ফাতিহা। এ পর্যায়ে আমরা রাকিবুল হাসান রিপনের পারফরমেন্স দেখব। নবী তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। রসুল তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ওই ভুবনে তোমার ওই বিরহ ব্যথা, নিশিতে সে ফালিরা ঝরে। চোখের দৃষ্টি আল্লাহ দেননি, এরকম অনেক ছাত্রছাত্রী গুণী শিল্পীর গান আমি শুনেছি, প্রতিযোগিতায় না এমনিও শুনেছি। আমি ভীষণ বিমোহিত হয়েছি। তো আজকে শুনলাম আল্লাহ যাদের হয়তো এক অঙ্গ দেন না, তাদের অন্য কিছু তো পুষিয়ে দেন আল্লাহ, কিন্তু স্বাভাবিকভাবে। তো রাকিবুলের গলা ভালো, নিঃসন্দেহে রেঞ্জ আছে, সব কিছু আছে। জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাহ। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি হাম্মাদ আল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য একটি ভিডিও প্লে করব এবং সেখান থেকে তোমার জন্য থাকবে প্রশ্ন। আল্লাহর সাথে কাউকে শরিক করো না, যথার্থই শিরক অনেক বড় জুলুম। কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে, আকাশে বা পৃথিবীতে কোথাও, তাহলে আল্লাহ তা সব বের করে নিয়ে আসবেন। নামাজ কায়েম করো, সৎকর্মের হুকুম দাও, খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদে আসুক সেজন্য সবর করো। অহংকার বশে তুমি কাউকে অবজ্ঞা করো না, পৃথিবীতে গর্ব ভরে চলো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। কণ্ঠ নিচু করো, নিঃসন্দেহে গাধার স্বরে সর্বপ্রেক্ষা অপ্রীতিকর। একজন বাবা তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন এবং এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশগুলো পবিত্র কালামে হাকিমে উল্লেখ করে দিলেন। তোমাকে এখন বলতে হবে কে এই প্রজ্ঞাবান বাবা। আমি অপশন চাচ্ছি। তোমার জন্য অপশন 1 খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপশন 2 যুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি, অপশন 3 লোকমান হাকিম। অপশন 3 লোকমান হাকিম। তোমার উত্তর সঠিক হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা হাম্মাদ আল বান্নার পারফরম্যান্স দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মনে হচ্ছিল মক্কা কিংবা মদিনার কোনো এক মরুভূমির চমৎকার কোনো মসজিদ থেকে অনেক দূর থেকে কোনো আজানের সুমধুর সুর ভেসে আসছে। সুন্দর আজান, আল্লাহকে ডেকেছো এভাবেই গোটা বিশ্বে সমগ্র মসজিদ থেকে আল্লাহ পাককে এভাবেই ডাকে, সুন্দর হয়েছে। আজকে কলেজ পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, ঢাকার বন্ধু নুসরাত জাহান নিসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য ভিডিও থাকছে এবং সেখান থেকে থাকবে প্রশ্ন। তিনি মুসলিম জাহানের খলিফা। রাতের অন্ধকারে তার গোত্রের লোকদের দুঃখ দুর্দশা দেখবার জন্য ছদ্মবেশে বেরিয়ে যেতেন। তো একবার তার এক খাদেমকে নিয়ে বাইতুল মাল থেকে কিছু ত্রাণ নিয়ে এক অসহায় মহিলা ও তার সন্তানদের জন্য নিয়ে যাচ্ছিলেন। খাদেম অনুরোধ করেছিল মালগুলো তার কাঁধে নেবার জন্য, কিন্তু তিনি তা করেননি। তিনি বলেছিলেন, না, এই বস্তা আমার কাঁধে তুলে দাও, কিয়ামতের ময়দানে কি আমার হিসাবের জবাব তুমি দেবে নাকি? তোমার জন্য প্রশ্ন, কে এই খলিফা? খলিফার নাম কি? আমি অপশন চাচ্ছি। প্রথম অপশন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় অপশন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় অপশন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। তোমার জন্য 5 নাম্বার যুক্ত হলো। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে তোমার পারফরম্যান্সের পালা। মুহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম ওই নাম জপলে বুঝতে পারে খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আমরা শুনে বুঝতে পেরেছি ওর গলার আওয়াজটা ভালো, কিন্তু এই সময়টা আসলে আমাদের কণ্ঠ যারা ব্যবহার করি তাদের জন্য খুব খারাপ সময়। তো সিজন চেঞ্জের সময়টা মারাত্মক এফেক্ট করে গলাতে। আমার মনে হয় নুসরাতের বেলায় সেটাই করেছে। কিন্তু আমরা আসলে এত অসহায় যে এটা একটা প্রতিযোগিতার মঞ্চ, এখানে আমরা ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি না। তো আমার মনে হয় কি, যখনই দেখবে যে আমরা যেটা করি গলার সমস্যা হলে আমি স্কেলটা নামিয়ে নেবো একটু, তাই না? তো এত উঁচা স্কেলে তোমার না ধরলেই হতো, গানটা না শুরু না করলেই আমার মনে হয় যে সমস্যাটা তোমার হয়েছে এটা হয়তো হতো না। শেষ হলো সকল আয়োজন। এবার সেই মাহেন্দ্র খন, যোগ হচ্ছে মার্ক, আসছে ফলাফল। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ ফ্রেশ। সুপ্রিয় দর্শক, ফলাফল ঘোষণার পালা। দেখে নেই কারা থাকছেন পরবর্তী রাউন্ডে। আমি সকল প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি।
সরাসরি চলে যাচ্ছি ফলাফল জানতে বিচারকদের কাছে। বিচারকের দায়িত্বটা হয়তো মনে হতে পারে আমরা কলম নিয়ে বসে আছি শুধু খচখচ করে লিখে দিচ্ছি, বিষয়টা কিন্তু এমন নয়। রেজাল্টটা তৈরি করা অনেক ঝামেলা, আমরা চেষ্টা করি প্রত্যেকে যেন সঠিক বিচারটা তারা পায়। তো অনেকের হয়তো গানে হয়তো একটু সমস্যা আছে, সে হয়তো আবার তার পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করেছে, বা কেউ অপশান নিতে গিয়ে তার নাম্বার কমিয়ে ফেলেছে। আমরা হয়তো ভাবছি যে বা এই মেয়েটি বা এই ছেলেটি তো অনেক ভালো পারফর্ম করলো, কিন্তু সে তো টিকলো না। কেন টিকলো না? এই যে এইসব কারণে। আবার হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা পারফরমেন্স হয়তো অত অ্যাট্রাকটিভ হলো না, কিন্তু তার অন্য দিকগুলো আবার হয়তো অনেক বেশি সে মার্কস পেয়ে গেছে, তখন কিন্তু এগিয়ে যায়। তো এইটুকু বলতে পারি আমরা যে সবাই আমাদের কাছে সমান। আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করেছি সৎ ও সুন্দরভাবে রেজাল্ট তৈরি করার। তো যে কারণে আমি অনুরোধ করব কেউ যেন এই রেজাল্ট নিয়ে সামান্যতম দুঃখ না পাই। আজ যদি আমি রেজাল্ট খারাপও হয়, আগামীতে আরও ভালো করব, সেই প্রত্যয় নিয়ে যেন তোমরা সবাই সামনে এগিয়ে যাও। আচ্ছা, আমি প্রথমেই ঘোষণা করব নূর উদ্দিন নবী ঢাকা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে আজকের এসে, আলহামদুলিল্লাহ। আফিয়া ইবনাত সাইমা, হাম্মাদ আল বান্না, রাশিদুল আমিন রাসেল, রিফাহ তাসনিন তালুকদার ঢাকা, নুসরাত জাহান নিসা, মোহাম্মদ আবু হুরাইরা। জাজদের সবচেয়ে কষ্টের জায়গাটা সেটা হচ্ছে যে এত ভালো করার পরেও হয়তো একটুর জন্য এদিক ওদিক হয়ে যায়, আমাদের মেনে নিতেই হয়। এটাই প্রতিযোগিতার নিয়ম। আমাদের এখান থেকে এলিমিনেট হচ্ছে KM রাকিবুল হাসান রিপন, মোহাম্মদ শাহজুল ইসলাম এবং সামিয়া সামি, তিনজন তাদের আমরা শুভকামনা জানাই। আমাদের এই আসর থেকে তারা এলিমিনেট হবে। ধন্যবাদ সবাইকে। সকলের জন্য শুভকামনা, সকলেই যেন অনেক দূর এগিয়ে যায় এবং অনেক অনেক দোয়া শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ। টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর RRP গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, HKG স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস।